Hey guys, welcome back to our channel, part of my life. সো কালকে আপনাদেরকে ব্লগের মধ্যে ইনফর্ম করেছি যে লয়ার কি বলেছে যে বাড়িতে না থাকার জন্য। সো ভাবলাম যে ঠিক আছে, আফটার দ্যাট যখন এতই কিছু ক্রিটিক্যাল প্রবলেম হচ্ছে তো আমরা শিলিগুড়ির বাইরে চলে যাবো, দেন বাইরের থেকে ইচ অ্যান্ড এভরিথিং অপারেট করবো, লাইক পুলিশ কেস ওর যেগুলো হচ্ছে সেই জিনিসগুলো, ওই ব্যাপারে ওকে হেল্প করবো। ঠিক আছে, এইগুলো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল। তো এবার আমরা যেদিনকা মুভ করবো শিলিগুড়ি থেকে বাইরে যাব, ইচ অ্যান্ড এভরিথিং সেট আপ হয়ে গেছে। লয়ার বললো যে থানায় যাও, ওখানে গিয়ে তোমার যে আইও আছে, আয়ত্রী গাঙ্গুলি, ওনার সাথে দেখা করো, একটা সিগনেচার আছে, ওটা করে নাও। আমি একটু বাইরে আছি, আমি চলে আসবো, কালকে আসবো। সো আমার সাথে দেখা হবে না, ফোনে যোগাযোগ হয়ে যাবে। ঠিক আছে, আয়ত্রী গাঙ্গুলি আমাদেরকে ডাকলো। যে মাত্র সিগনেচার টিগনেচার করে ধরেছি, মানে করে বেরিয়েছি, থানা থেকে বেরিয়েছি, মহিলা পিএস থেকে, সাথে সাথে মেঘার হাজব্যান্ড বা ওর বাবা আরও 15-16 জন লোক আমাদের দুজনকে ধরলো। ধরে আমাকে সাথে সাথে টানতে টানতে নিয়ে যাওয়া শুরু করলো। বলছে যে আমি নাকি মেয়েকে নিয়ে পালিয়েছি, যেখানে আমি এরকম কোনো স্টেপই করিনি, কারণ কি মেয়েটা নিজের থেকে আমার বাড়িতে এসেছে হেল্পের জন্য। সো ঠিক আছে, আর মেয়েটাকে আমি খালি দেখলাম জোর জবরদস্তি একটা অ্যাম্বুলেন্সের মধ্যে পুড়ে দেওয়া হলো, মানে ঢুকিয়ে দেওয়া হলো। আমি থটছি ঠিক আছে, মেয়েটাকে হয়তো বাড়িতে নিয়ে যাবে। এবার মেয়েটার ব্যাপারে এখানে চিন্তা করছি না করছি, কিন্তু তার আগে আমাকে নিজেও ওখান থেকে সেফলি বেরোতে লাগবে, যেহেতু আমাকে থানায় নিয়ে গেছে, পাশের থানায়। তো এবার থানায় আমাকে জেরা করছে, বলছে যে তুমি নিয়ে পালিয়ে গেছো, হ্যান ত্যান। এবার যারা যারা আমাকে ধরেছিল, ধরে ওখানে নিয়ে গেছিলো, সবাই একে একে একজন দুজন করে ওখান থেকে কেটে পড়ছে। আচ্ছা, তো এবার আমার মোবাইলের মধ্যে মেঘা, ওই মেয়েটি যার আমি হেল্প করছিলাম, ওই মেয়েটার এফআইআরের কপিটা আমার মোবাইলে ফটো তোলা ছিল। আমি সাথে সাথে যে থানার এসআই ছিল, আমি দেখালাম যে দেখুন এরকম এরকম ব্যাপার, যদি আমি নিয়ে পালাতাম তাহলে পরে এটার কপি আমার কাছে থাকতো না। মেয়েটি নিজের হাজব্যান্ড, নিজের বাবা মার এগেনস্টে এফআইআর করেছে, আমি ওর হেল্প করছি। সো পুলিশ বললো ঠিক আছে। ততক্ষণে আমি আমার মম ড্যাডকে ফোন করলাম, আমার ফ্রেন্ডকে ফোন করলাম, অ্যাজ সুন অ্যাজ পসিবল থানায় আসো। তারা থানায় আসলো। থানায় এসে মা বাবা টেনশন করছে, লয়ারকে এতক্ষণ ফোন করছি, লয়ার যেখানে আউট অফ টাউন ছিল, সাডেন বলছে না আমি আসছি 10 মিনিটসে। ঠিক আছে ফাইন। এবার লয়ার আসলো। এবার লয়ার এসে আমার ফাদারকে বলছে যে 15-20 হাজার টাকার মতো এসআই চাচ্ছে। এসআই নাম ছিল ভুটিয়া, কিছু একটা ভুটি, কী সারনেমটা খালি মনে আছে, বাট নাম মনে পড়ছে না। সো ওটা কোনো রকমে এদিক ওদিক করে কিছু কমসম করে ম্যানেজ করে তাকে দেওয়া হলো। আমি ওখান থেকে থানা থেকে বেরোতে বেরোতে রাত্রবেলা 11:30। এবার সিচুয়েশন এরকম হয়েছে, আমি রাগ কন্ট্রোল করতে পারছি না ওখানে, মানে আমি যা তা ভাবে বলছি, যাকে যা পারছে বলছি। আমার সেই সময় মাথার মধ্যে এটা নাই যে আমি থানায় আছি, আমার এটা মাথার মধ্যে চিন্তা যে মেঘা এখন কোথায় আছে। সো ওখান থেকে বেরোলাম, বাড়িতে আসলাম, মাথা কাজ করছে না। সিগারেটের পর সিগারেট, বাবা বলছে গেট লাগাবি না, তুই সিগারেট খাবি যা খাবি কর, বাট গেট লাগাবি না। ঘরের মধ্যে আসলাম, সিগারেট খাচ্ছি, রুমটা দরজাটা খালি হালকা ধাক্কা মেরে দিয়ে রেখেছি। এবার লয়ারকে রাতেগুলো ফোন করলো, লয়ার বললো আজকে রাতটা যা, সব কিছু খোঁজ নিচ্ছি। আমি লয়ারে আসার না থেকে এবার আমি নিজে সোর্স লাগিয়ে জানতে পারলাম, আমি যে লয়ারকে ঠিক করেছিলাম মেঘার হেল্প করার জন্য, সেই লয়ার হচ্ছে আমার বান্ধবীর লয়ারের এক্স। সো তার জন্য সে তার হেল্প পেয়েছে। একটা হিন্দিতে कहावत আছে, वक्त अगर जब बुरा चलता है ना तब ऊँट के ऊपर बैठा हुआ इंसान को भी कुत्ता काट लेता है। এর মানে যখন খারাপ সময় চলে তখন উটের উপরে বসা মানুষকেও কুকুর কামড়ে দেয়। এক্স্যাক্টলি সেম কন্ডিশন হয়েছিল আমার। শালা এরকম অবস্থায় শালা যাই করি, যেটাই করি আমারই এগেনস্টে যাচ্ছিল। সো বুঝে গেলাম আমি আমার লয়ার থেকে কোনো হেল্প পাবো না,
সো কাঁদতে কাঁদতে আমি আমার ফাদারকে বলি, আমার ফাদার বললো ডু ওয়ান থিং, তুই লয়ার থেকে কোনো হেল্প পাবি না, লয়ারকে যা টাকা দিয়েছিস সেটাও তুই পাবি না, তুই এক কাজ কর লয়ার থেকে কাগজগুলো নিয়ে নিয়ে। তো আমি কাগজগুলো নিয়ে নিলাম। তো কী করে বাবা বললো যে এক কাজ কর, আমার ফ্রেন্ডের ছেলে আছে সব্যসাচী, হাইকোর্টের লয়ার, সো কলকাতায় তুই কন্ট্যাক্ট কর। ঠিক আছে, আমি দেন সেদিন তার পরের দিন সকালবেলা চলে গেলাম কলকাতা আমার ফ্রেন্ডের সাথে। কলকাতা গেলাম, সব্যসাচী তার সাথে দেখা করলাম, বললাম সমস্ত ব্যাপার এরকম এরকম ব্যাপার হয়েছে। তো আমি বললাম ঠিক আছে, বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই, মেয়েটা কোথায় আছে? মানে মেয়েটা বাড়িতে বোধহয়। তখন আমাকে লয়ার বললো না বোধ হয় না। তো আমাকে বললো ডু ওয়ান থিং, দেখো কী হচ্ছে না হচ্ছে, যদি না হয় গ্রাউন্ড জিরোতে তুমি এফআইআর করো, 2 দিন ওয়েট করো। 2 দিন ওয়েট করলাম। এর মধ্যে আমার যে আগের লয়ার ভাস্কর, যে মেঘার লয়ারের এক্স ছিল, সে আমাকে বললো যে মেঘার হাজব্যান্ডের লয়ার যে আছে, সে বললো যে হাজব্যান্ড সবাই কম্প্রোমাইজ করে দেখা করতে চায়। তো আমি ভাবলাম ঠিক আছে, আগে আমি জানি যে কোথায় আছে মেঘা। তো সেটা আমি জানার জন্য চুপচাপ গেলাম দেখা করার জন্য। তো আমি গেলাম না, আমি আমার ফ্রেন্ড মাকে পাঠালাম। তো লয়ার এসেছিলো মেঘার বাড়ি থেকে, আর আমাদের লয়ার আমার মা আর আমার বেস্ট ফ্রেন্ড, ওদের ফ্যামিলির কেউ আসেনি, শুধুমাত্র লয়ার এসে। তো অনেক কথা বলছে, অনেক কিছুই বলছে, আর আমি ফোনের মধ্যে ছিলাম তার জন্য সমস্ত কথা শুনতে পাচ্ছি। আমাকে আসতে বারণ করেছিল, কিন্তু আমি না পেরে আমি চলে এসেছি। অনেক কথাই বললো, হ্যান ত্যান অনেক কিছুই বলেছিল, কিছু জবাবটা দিলাম না। ঠিক আছে, কোনো কিছু না জানতে পেরে কি করব, দ্যাট টাইম আমি যা যা হলো সমস্ত সিনারিও আমি জানালাম হচ্ছে আমার হাইকোর্টের লয়ারকে। তো স্যার বললো টু ওয়ান থিং, গ্রাউন্ড জিরোতে এফআইআর করো, আর আমি এখান থেকে একটা হাই পিটিশন পাঠাচ্ছি। তো যে মাত্র আমি গ্রাউন্ড জিরোতে এফআইআর করতে গেছি, আর কলকাতাতে লয়ার ওখান থেকে রিট পিটিশন ফাইল করেছে, সাথে সাথে ওখান থেকে একটা হেল্পটা পেলাম, জানতে পেরে গেলাম যে মেয়েটি কোথায় আছে। মেয়েটাকে রাখা হয়েছিল হচ্ছে নিউ রিহ্যাবিলিটেশন সেন্টারে, রেহাবটা ছিল হচ্ছে শিমুলবাড়ি। ঠিক আছে, আমি শুনে প্রচণ্ড খারাপ লাগলো যে আমার জন্য মেয়েটাকে পাগলখানায় রাখা হয়েছে। ঠিক আছে, এবার আমি ওখানে যাওয়ার চেষ্টা করলাম। এবার রেহাব সেন্টার শিলিগুড়িতে অনেকগুলো ছিল, কিন্তু মেয়েদের রেহাব যেখানে মেয়েদেরকে রাখা হয় এরকম 3টা ছিল। তো আমি আমার সার্কেলে সমস্ত কন্ট্যাক্ট করে জানতে পারলাম, এদিক ওদিক থেকে জানতে পারলাম যে মেঘাকে কোন রেহাবে রাখা হয়েছে আর কি বেসিসে রাখা হয়েছে। ঠিক আছে, তো এবার আমি ওখানে যাওয়ার জন্য ওখানে গেলাম। ও বললো যে দেখুন আমার আপনার সাথে শত্রুতা নাই, আমি ডিরেক্ট রেহাবে গেলাম। এইভাবে বললাম আপনার সাথে আমার শত্রুতা নেই, বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যে আপনার থেকে দূরে যাতে রাখা হয় তার জন্য রেহাবে রাখা হয়েছে। ওর মেয়ের মা বাবা আর হাজব্যান্ডের বক্তব্য মেয়ে পাগল, তার জন্য রেহাবে রাখা হয়েছে। সো রেহাবে রাখার পর কি হয়েছে, কি পরিস্থিতিতে ছিল না ছিল সেই বিষয়, অথবা এরপর কি হবে না হবে সেই ব্যাপারটাতে আপনাদেরকে জানতে নেক্সট ব্লগে ওয়েট করতে লাগবে। সো টিল দেন বাই, আর জয় শ্রীরাম।